হ্যালো এভরিওয়ান, আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করব। এখান থেকে জব এক্সামে অনেক কোয়েশ্চেন হয়, তো কয়েকটা সেন্টেন্স লিখে নিই শুরুতেই। কোয়েশ্চেন ওয়ান বলা হয়েছে ইট ইজ আই হো am to blame. ওকে, তো এটার বাংলা সাবলীল অর্থ হচ্ছে এরকম যে আমি দোষী। আরো কয়েকটা সেন্টেন্স যদি আমি লিখে নিই তাহলে একটা প্যাটার্ন মেনটেন করতেছে, এটা দেখা যাবে। ইট ইজ দে ওকে, তাহলে আমি কয়েকটা সেন্টেন্স লিখে নিলাম। তো এইখানে এই সেন্টেন্সে এইখানে হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, সেমভাবে এটাতেও আছে, এটাতেও আছে, অর্থাৎ এখানে প্রত্যেকটার ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন হু আছে। তাহলে এটাকে আমরা বলবো রিলেটিভ প্রোনাউন। সো রিলেটিভ প্রোনাউন যে প্রোনাউনের পরবর্তী যে ভার্বটা, এখানে এম, এখানে আর, এখানে ইজ, তো এই ভার্বগুলো মূলত রিলেটিভ প্রোনাউনের আগে যে সাবজেক্টটা থাকবে এই আগের সাবজেক্টটা অনুযায়ী বসবে। এটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট, মানে পূর্ব পদগামী। তো এখানে আগের যে সাবজেক্টটা, এই সাবজেক্ট অনুযায়ী আমরা পরবর্তীতে ভার্বটা বসাবো। তাহলে এটাকে আমি এভাবে বলতে পারি যে এই হুটাকে আমি মনে মনে যদি এলিমিনেট করে দেই এভাবে, তাহলে ইউ আর টু ব্লেম, এটাকেও এভাবে এলিমিনেট করে তারপর আমরা লিখব। তাহলে ইট ইজ আই হু এম টু ব্লেম, আমি দোষী। তো এখানে সাবজেক্ট দেওয়া আছে দে, তাহলে এটার অর্থ কি? তারাই দোষী, তারাই দোষী। তাহলে এখানে সাবজেক্ট আছে ইউ, তাহলে তুমি দোষী। সেমভাবে এখানে একটা নাম মেনশন করা আছে, তো এই করিম যেহেতু সিঙ্গুলার, এই অনুযায়ী আর কি, এই করিমটা অনুযায়ী এখানে সাবজেক্টটা, এখানে ভার্বটা আসছে। কনসেপ্ট ক্লিয়ার? তার মানে মূল মেসেজটা হচ্ছে এরকম যে রিলেটিভ প্রোনাউন এভাবে থাকবে। এই রিলেটিভ প্রোনাউনের আগের যে সাবজেক্টটা, মানে অ্যান্টিসিডেন্ট অনুযায়ী, অ্যান্টিসিডেন্ট কি, এই যে এইখানে সাবজেক্ট অনুযায়ী পরবর্তী হুয়ের পরবর্তী ভার্বগুলা এভাবে বসাতে হবে। কনসেপ্ট ক্লিয়ার? জি। ওকে, থ্যাঙ্কস।